হোটেল মোটেল বুকিং পূজার ছুটিতে অন্য বছরের তুলনায় এবারে বাড়বে পর্যটকের সংখ্যা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ সামলাতে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন? রোশন, আগামীকাল থেকে কিন্তু দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হচ্ছে এবং টানা 11 দিন এই ছুটিটি থাকবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করেন তাদের ছুটিও আসলে আগামী 11 থেকে 13 অক্টোবর পর্যন্ত থাকবে। এই সময়টাতে ব্যাপক পর্যটকের চাপ থাকবে কক্সবাজারে, এমনটি তারা আশা করছেন এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে সেভাবে প্রস্তুতি নিয়েছেন এবং হোটেল মোটেলগুলোকে নতুনভাবে সাজানো, পরিপাটি করা এবং কর্মীদের যে প্রস্তুত করা প্রশিক্ষণের মাধ্যমে সেটিও কিন্তু অনেক হোটেল মোটেলে সম্পন্ন হয়েছে এবং এই বাড়তি চাপটি সামাল দিতে শুধুমাত্র হোটেল মোটেল, রেস্তোরাঁ কিংবা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের নয়, এখানে স্থানীয় প্রশাসনে যারা জড়িত রয়েছেন, জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে বাড়তি। এবং এই প্রস্তুতিটি কোনো পর্যটক যাতে কোথাও হয়রানির শিকার না হন সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যে এখানকার যারা হোটেল মালিক রয়েছে, রেস্তোরাঁ মালিক রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলিয়ে হোটেল মালিকদের পক্ষ থেকেও কিন্তু সেই আশ্বাসটি দেওয়া হয়েছে যাতে পর্যটকদের আগমন বাড়লে তাদের সেবাটি যাতে নির্বিঘ্ন থাকে সেই চেষ্টাটি তারা করবেন। হোটেল মালিকদের পক্ষ থেকে আমাদেরকে সেই আশ্বাসের বিষয়টি জানানো হয়েছে। এখানে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু পর্যটকের চাপ বাড়বে, এই চাপকে কেন্দ্র করে কিন্তু আগামী 10ই অক্টোবর থেকে ঢাকা কক্সবাজার রুটে একটি বাড়তি ট্রেনও চালু করা হয়েছে কক্সবাজার স্পেশাল নামে। এটি নিয়মিত যে দুটি ট্রেন এই রুটে চলে সেই দুটি ট্রেনের পাশাপাশি এই ট্রেনটিও 10ই অক্টোবর রাত থেকে কক্সবাজার ঢাকা রুটে চলাচল করবে এবং সেটি 13ই অক্টোবর পর্যন্ত চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে সেটির চলাচলের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। এছাড়া এখানে চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও একটি ট্রেনও কিন্তু যুক্ত করা হচ্ছে এই পর্যটকের চাপটি সামাল দিতে। এবং এখানে কিন্তু কক্সবাজারে 500 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস রয়েছে, 300 শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বাড়তি প্রস্তুতি ব্যবসায়ীরা নিয়েছেন এবং তারা যেটি আশা করছেন যে এখানে পর্যটন খাতে দৈনিক পর্যটকের আগমন যখন বাড়ে তখন 25 থেকে 30 কোটি টাকার আর্থিক লেনদেন হয়। এবং এটি শুধু হোটেল মোটেল রেস্তোরাঁ ছাড়াও এখানে যে পরিবহন ব্যবস্থা আছে কিংবা অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সবখানেই কিন্তু একটা প্রাণচাঞ্চল্য আসে এবং এই প্রতিষ্ঠানগুলো মূলত পর্যটনের উপর নির্ভর করে এবং পর্যটক বাড়লে তাদের যে আর্থিক লাভ সেটি বাড়ে। রোশন, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ।